গুড মর্নিং বন্ধুরা, আমি লিপি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি কোথায় বলো তো? গেস করো। আজকে আমি একটু পুজো দিতে যাচ্ছি। সেটা হচ্ছে ঘোষগ্রাম। মা লক্ষ্মীর বাড়ি কোথায় তোমরা জানো? মা লক্ষ্মী এই গ্রামে সর্বত্র বিরাজমান থাকে। জানো, পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার এই ঘোষগ্রামে পুজো হয়। সকাল সকাল তাই আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে। ওই 7টা বাজে রামপুরহাট থেকে কিছুটা দূরে তোমার এই যেতে হবে, প্রায় তোমার 10-15 কিলোমিটার দূর। তো আমরা তাই বেরিয়ে পড়েছি, এই যাচ্ছি, দেখতেই পাচ্ছ। কারণ সকাল সকাল না গেলে পুজো দেওয়া একটু ভিড় হয়ে যাবে। আমরা পৌঁছে গেছি সেই ঘোষগ্রাম। দেখো মন্দিরটির চূড়াটা, এইখানে মা লক্ষ্মী সর্বত্র বিরাজমান। তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে কত মেলা বসেছে, অনেক মেলা চারিদিকে। তাও দেখো আমরা প্রায় 8টা সাড়ে 8টা বাজে তার মধ্যে পৌঁছে গিয়েছি। এত ভিড়, তাও অনেকটাই ভিড়। এখন কিন্তু আমি পৌষ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে এসেছি। ফার্স্ট বৃহস্পতিবারটা আসতে পারিনি, কারণ লাস্টের দিকে বৃহস্পতিবারগুলোতে একটু বেশি ভিড় হয়ে পড়ে। তাই তাড়াতাড়ি আমি পুজোর সামগ্রী নিয়ে আমি মন্দিরে যাচ্ছি। দেখো মন্দিরটা খুব সুন্দর। মা লক্ষ্মীর পুজো দেওয়ার জন্য অনেক ভক্তরা এসেছে বহু বহু দূর দূর থেকে। তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের। এখানে অনেক ঠাকুর আছে, আশেপাশেও সব দিকেই পুজো অর্চনা চলছে। দেখো ক্রমশই আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। ওই দেখো মা লক্ষ্মীর মূর্তিটা দেখতে পেলে সবাই? প্রচুর ভিড়, কিন্তু প্রচুর লোকজন। এরপর কিন্তু মাত্র এখন 9টা বাজে, তাতেই এত ভিড় হয়ে পড়েছে। অনেক দূর থেকে ভক্তরা আসে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। এ দেখো আমরা এবার মায়ের মূর্তিটা একটু দর্শন করলাম। পুজো দেওয়া হয়ে গেছে। আমি যতটুকু পারলাম ভিডিও তোমাদেরকে তুলে ধরলাম মায়ের। এবার মায়ের চরণ আমরা স্পর্শ করলাম, মাকে দর্শন করলাম। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, যেন বছর বছর তোমার কাছে আসতে পারি, এই প্রার্থনাই করি। এবার বাবাকে দেখো, মা যেখানে আছে তো বাবা থাকবেই, বাবাও বিরাজমান এখানে তার নন্দী ভিঙ্গি সমস্তকে নিয়ে। এখানে খুব পরিবেশটাও খুব সুন্দর, চারপাশটাও খুব সুন্দর, ঘোরার মতো জায়গা আছে। চারিদিকটা একটু গ্রাম পরিবেশ হলেও ক্ষতি নাই, কিন্তু দেখবে গ্রামে গেলেও আমাদের কত ভালো লাগে। গ্রামে যেরকম চারপাশে গাছপালা, পুকুর থাকে, পুকুরের জলগুলো কত ক্লিন থাকে বলো, ক্লিন জল একদম। আমাদের শহরের এদিকের পুকুরগুলোতে তো এত নোংরা জল, কি বলবো। কিন্তু দেখবে একটু গ্রামের দিকে পুকুরগুলো কিন্তু খুব ভালো, খুব ক্লিয়ার জল থাকে ওদের, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যাই হোক, গ্রাম তো একটু ভালোই লাগে আমাকে, খারাপ নয়। তবে এই জলেরও অনেক মাহাত্ম্য আছে, কথিত আছে। এই জলেই থেকে মা লক্ষ্মী নাকি উঠে এসেছিল, তো লোকমুখে শোনা যায়। আমি অবশ্য নিজের চোখে দেখিনি। তারপর যাই হোক, আমাদের পুজো দেওয়ার হয়ে গেল। পুজো দেওয়ার পর আমরা এলাম একটু চারপাশটা ঘুরে দেখার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক মেলা বসেছে। আমার ছেলে তো খুব পছন্দ করে এর মেলা ঘুরতে। মা চলো একটু মেলাটা ঘুরে আসি, তারপরে বাড়ি যাব, এই বায়না করছিল। বললাম ঠিক আছে চলো, পুজো তো দেওয়া হলো, তো আমরা একটু এবার ঘোরাঘুরি করে চারিদিকটা দেখে নিই যে চারপাশটা কত সুন্দর। মন্দির প্রাঙ্গণটাও খুব সুন্দর, আমাকে তো খুব ভালো লাগে। আমি এখানে না প্রতি বছর আসি। পারলে তোমরাও এসো বন্ধুরা, খুব ভালো জায়গা। এলে দেখবে মন ভরে যাবে, একটা মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি তোমরা ফিল করতে পারবে। খুব ভালো লাগে আমাকে। প্রতি বছর হলেই আমার মনে পড়ে যায় পৌষ মাস এলেই যতই ঠান্ডা থাকুক না কেন, সব ঠান্ডা বাধাকে অতিক্রম করে আমরা কিন্তু চলে আসি এই ঘোষগ্রামে পুজো দেবার জন্য। তাই সবাইকে বলি যে তোমরাও চলে আসবে এই ঘোষগ্রামে, এসে একবার দেখো কীরকম লাগে। খুব ভালো জায়গাটা, দেখো কত সুন্দর গ্রামের মেলা। চপ বেগনি দেখতে পাচ্ছ, গরম গরম, কোনো রকম কিন্তু কেমিক্যাল এরা ব্যবহার করে না, পিওরিটি আছে সমস্ত খাবারের মধ্যে, আর টেস্টও খুব। আমি তাই ঝটপট চপ বেগনি দেখে লোভ সামলাতে না পেরে কিনেই ফেললাম 2-4টে। তারপর চললাম আবার বাড়ির পথে, রওনা হলাম। দেখো চারপাশের পরিবেশটা না খুব সুন্দর, গ্রাম্য পরিবেশ,
কিন্তু চারপাশটা খুব সুন্দর, এত গাছগাছালি, আমাকে খুব ভালো লাগে। শহরের এত ঘিঞ্জি পরিবেশে থেকে থেকে একটু গ্রাম্যময় পরিবেশ মনকে খুব আনন্দ দেয়। তাই বারবার এই টানে আমি ছুটে আসি, এই পরিবেশের টানে, পুজোর টানে আমি কিন্তু বারবার প্রতি বছরই কিন্তু এখানে আসি যে কোনো একটা বৃহস্পতিবার মা লক্ষ্মীর কাছে পুজো দেবার জন্য। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।